নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কারণ আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিনই চলে আসি। বহু দাদারা, দিদিভাইরা ফোন করে খুব সমস্যার মধ্যে আছি, এই কারণে কিন্তু আমি আপনাদের সামনে নতুন নতুন সমস্যার সমাধানের জন্য কিন্তু ভিডিওগুলো নিয়ে আসি, যেখান থেকে এত মানুষ সমস্যায় আছে। শুধু একটা সমস্যায় না, বহু বহু সমস্যা, সেটা শারীরিক হোক, মানসিক হোক, পারিবারিক হোক, সেটা যে কোনো সমস্যাই হোক না কেন, এত এত সমস্যা নিয়ে কিন্তু মানুষ আমার কাছে আসছে। তাদেরকে বলবো, তাদের ক্ষেত্রেই বা তাদের উদ্দেশ্যেই আজকে আমি বলবো, দেখুন, সমস্যা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে অবশ্যই, কিন্তু সমাধান করতে হবে। রোগ হলে যেরকম ডাক্তার আছে, সেরকম যদি মনে করেন আপনার কর্মের দিকে সমস্যা, ভবিষ্যতের দিকে সমস্যা, যে কোনো ভাগ্যের দিকে সমস্যা, যে কোনো সমস্যা থেকে বেরোবার জন্য কিন্তু একজন অ্যাস্ট্রোলজার কিন্তু আছে, এটা আমাদের মানতে হবে। কিন্তু আমার কাছে যারা আসছে সর্বকিছু নষ্ট করে এবং সব কিছু থেকে বঞ্চিত হয়ে তারপরে কিন্তু আমার কাছে আসছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো, যারা মনে করবেন বহু সমস্যায় আছেন এবং মনে করছেন সমস্যা থেকে কিছুতেই বেরোতে পারছি না, নানা রকম সমস্যায় জড়িয়ে আছেন, সেই ক্ষেত্রে বলবো, দেখুন, সমস্যা কিন্তু জন্মছকে 100 জনের মধ্যে 99 জনের জন্মছকে সমস্যা থাকে, ঠিক আছে? সেখান থেকে তো অবশ্যই একবার করে সবাইকে বলি দেখিয়ে নিতে। তার সাথে অবশ্যই বলবো, দেখিয়ে তো নেবেন, তার সাথে সমস্যা থাকলে সমাধান তো অবশ্যই করব। কিন্তু প্রত্যেককে বলবো যে আপনারা যদি বাস্তুতে যদি কোনো সমস্যা থাকে তাহলে কি করবেন, ঠিক আছে? দেখুন, এখনকার দিনে যে ঘরবাড়ি তৈরি হচ্ছে তাতে কিন্তু চৌকাঠ হচ্ছে না। আগেকার দিনে প্রত্যেক ঘরে কিন্তু একটা করে চৌকাঠ হতো, তাই না? এখন কিন্তু সেই চৌকাঠগুলো হচ্ছে না। সবাইকে বলবো অবশ্যই ঘরে একটা করে চৌকাঠ অবশ্যই করবেন। আপনার ঘর কমপ্লিট হয়ে গেছে, তারপরেও আপনি একটা চৌকাঠ বানিয়ে নিতে পারেন, সেটা কাঠের হোক বা পাথরের হোক বা সিমেন্ট বালি হোক বা প্যারিসের হোক, যে কোনোভাবে একটা কিন্তু হালকাভাবে একটা চৌকাঠ কিন্তু আপনারা পাতলাভাবে করে নেবেন, প্রত্যেকটা ঘরের ক্ষেত্রেই বলছি। কারণ হাওয়া ছাড়লে, যখন হাওয়া ছাড়বে বাইরের থেকে বা কোনো রকম, তখন দেখা যায় বাইরের ধুলো ময়লা কিন্তু ঘরে চলে আসে। হয়তো উপরে ফ্লোরে না থাকতে পারে, হ্যাঁ, কিন্তু নিচের ফ্লোরের কিন্তু যারা থাকেন তারা কিন্তু অবশ্যই কিন্তু হাওয়া ছাড়লে কিন্তু বাইরের যে জীবাণু, বাইরের যে ধুলো ময়লা, এগুলো কিন্তু আগেই ঘরে ঢোকে, ঠিক আছে? সেগুলোর জন্য অবশ্যই চৌকাঠ লাগাবেন। আর তার জন্য আরেকটা কাজ বলবো, আপনাদের বাস্তুতে যদি সমস্যা থাকে, ঠিক আছে, অবশ্যই আপনারা কিন্তু এরকম ধরনের একটি যন্ত্রম কিন্তু আপনারা রাখবেন বাড়িতে, অবশ্যই, ঠিক আছে? এই যে যন্ত্রগুলো দেখছেন, ঠিক আছে, এই যে যন্ত্রগুলো দেখছেন, এই যন্ত্রম কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে রাখবেন। এই যন্ত্রম যদি আপনারা রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অর্ধেক সমস্যা কিন্তু দূর হবে, ঠিক আছে? অবশ্যই আপনারা প্রত্যেককে বলবো যন্ত্রম রাখুন। আপনারা হয়তো স্টোন পড়েছেন, দেখুন, স্টোন তো পড়তে হবে, গ্রহের প্রতিকার তো করতেই হবে, সেটা তো বড় কথা না। কিন্তু প্রত্যেকটা বাস্তুতে আমি দেখলাম যে প্রত্যেকটা বাস্তুতে সমস্যা, এমন কোনো বাস্তু নেই যে তাতে কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে বলবো, প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে অবশ্যই এই যন্ত্রম রাখুন। এই যন্ত্রম একটা করে অবশ্যই রাখুন, তাতে কিন্তু আপনাদের বাস্তু দোষ নিবারণ হবে। এবং তার সাথে সাথে আপনারা যারা মনে করছেন আপনাদের ভূমি সম্পত্তি নিয়ে সমস্যায় আছে, তারা অবশ্যই একটা করে যন্ত্রম রাখুন। এই যন্ত্রমগুলো রাখলে দেখবেন আপনার একের অধিক কিন্তু আপনার কিন্তু ভূমি সম্পত্তি অ্যাসেট কিন্তু আপনার হবে, ঠিক আছে? কারণ এই যন্ত্রম কিন্তু বাস্তু দোষ কাটিয়ে আপনার বাস্তু কেনার জায়গাগুলো কিন্তু তৈরি করে দেবে, বাস্তুর নেগেটিভ কাটিয়ে দিয়ে দেখবেন আপনার একের অধিক, যারা এঁকেছে একের অধিক সম্পত্তি কিন্তু তারা করতে পেরেছে। বহু মানুষ আছে আমার কাছে, বহু ক্লায়েন্ট আছে যার এমন একদিন ছিল যে কিছুই ছিল না, কিন্তু সে কিন্তু 7টা করে ফ্ল্যাটও পর্যন্ত করেছে। যে দেখা যাচ্ছে একটা বাবার বাড়িতে একটা রুম নিয়েছিল, তার আজকে 4-5টা বাড়ি হয়ে গেছে। যার একটা ব্যবসার জায়গা ছিল না, অন্য দোকানে ভাড়া নিয়ে ব্যবসা করছে, তার নিজস্ব ব্যবসা হচ্ছে,
ঠিক আছে? এইগুলো কিন্তু হবে যখন আপনি এই যন্ত্রটা কিন্তু অবশ্যই রাখবেন। প্রত্যেককে বলবো যারা যারা ভূমি সম্পত্তিতে সমস্যায় ফেস করছেন তারা অবশ্যই যন্ত্রম রাখবেন। এটা কিন্তু খুব ভীষণ ভীষণ একটি রেজাল্ট দেয়, যার এফেক্ট কিন্তু পরিবারের সবার মধ্যে কিন্তু পড়ে বাস্তু সমস্যা থাকলে। এই কারণে বলে প্রত্যেকে বলবো সবার আগে একটি করে বাস্তু যন্ত্রম রাখুন। এই বাস্তু যন্ত্রম রাখলে কিন্তু আপনাদের পরিবারের যে নেগেটিভ সেটা কিন্তু অবশ্যই কাটবে। ঠিক আছে? এই বাস্তু যন্ত্র অবশ্যই স্থাপিত করুন, বৃহস্পতিবার করে করুন, কোনো পূর্ণিমা দেখে করুন, বা কোনো পুজো পার্বণ অকেশন আছে এরম একটা দিন দেখে করুন, বা শুক্রবার দেখে করুন। এটি এমন একটি যন্ত্র, এই যন্ত্র আপনি যদি বাড়িতে রাখলে আপনার অর্থ কষ্ট থাকবে না, আপনার ভূমি কষ্ট থাকবে না, সম্পত্তি কষ্ট থাকবে না, এবং আপনার বাড়িতে যে মা লক্ষ্মীর যে অন্ন কষ্ট যেটাকে বলা, এটা কিন্তু কখনোই আপনার আসবে না। এটা আপনারা একদম একদম নিশ্চিন্তায় একদম চোখ বন্ধ করে আপনারা শুধু বাড়িতে স্থাপিত করুন প্রত্যেকে। ঠিক আছে? এটা হচ্ছে শ্রীবৃদ্ধি যন্ত্রম, শ্রীবৃদ্ধি যন্ত্রম। এই যন্ত্রম বাড়িতে রাখলে না অন্ন কষ্ট হয়, না অর্থ কষ্ট হয়, না ভূমি সম্পত্তির কষ্ট থাকে। ঠিক আছে? অবশ্যই আপনারা এই যন্ত্র বাড়িতে রাখবেন, কারণ আমি দেখতে পাচ্ছি বহু মানুষ নানা রকম সমস্যায় রয়েছে। যেই সমস্যাগুলোর কথা জানালাম অবশ্যই এই যন্ত্রগুলো আপনারা বাড়িতে রাখুন। ঠিক আছে? নমস্কার।